এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব। এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা। আগুন আমাদের নিয়ন্ত্রণে, এখনো আগুন রয়েছে যথেষ্ট, বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমরা এটা ম্যানেজ করছি। এটা কি করুন না, কি মনে করছেন আপনারা? একটু বুমটা দিয়েন ভাই। এত দ্রুত এই প্রশ্নের জবাব সঠিক, প্রশ্নটাকে এত দ্রুত সঠিক। এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি করব। আমরা ম্যানিফেস্টের পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা যেটা ঘন্টাখানিক বাদে, যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে আমরা এই লক্ষ্যে এখন আলোচনা বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো এখনগুলো জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করবো। কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। একই প্রশ্নের যদি কোনো কিছু তথ্য থাকে বলে দিন আমাদেরকে, আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করব আপনার তথ্য আমলে এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে।